লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের সতী নদীর উপর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে নিজস্ব অর্থায়নে বাঁশ ও কাঠ দিয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। বুধবার বিকেলে নবনির্মিত এই ব্রিজের উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারি, যুবদলের সদস্য সচিব হাসান আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। উদ্বোধন শেষে নদীর তীরে উপস্থিত স্থানীয় জনগণের উদ্দেশ্যে আসাদুল হাবিব দুলু বলেন, আমি এসেছি দুটো কারণে। একটি হচ্ছে যে মানুষ এখন তো মানুষের সেবা করতে চায় খুব কম। আমাদের যুবদল নিজেদের অর্থায়নে নিজেদের ঘাড়ে বাঁশ কেটে একটা ব্রিজ নির্মাণ করেছে। এটা সারা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় লোক সরকারি টাকা আত্মসাৎ করে। 50 লক্ষ টাকা বরাদ্দ হলে 25 লক্ষ টাকা খেয়ে বসে। আর সেই বাংলাদেশে যুবদলের নেতারা মাথার ঘাম পায়ে ফেলে একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছে। এজন্য আমি এসেছি আপনাদের মাঝে। গত কয়েকদিন ধরে আনিস হাসানের সঙ্গে প্রতিদিনে আমি কথা বলি। কালকে রাত্রে যখন এই ব্রিজের ভিডিও দিল তখন আমি ওদেরকে বললাম, আনিস তোমরা একটু বেলুন নিশান লাগাও। যদিও এটা অনেকের কাছে হয়তো অন্যরকম লাগতে পারে, আমার কাছে বেশি ভালো লাগে। কেন লাগে? আমরা জীবনে অনেক বড় বড় ব্রিজ উদ্বোধন করেছি, কিন্তু আনন্দ পাইনি। আনন্দ পেয়েছি এই কারণেই যে নিজেদের পয়সায়, নিজেদের কষ্টে, পকেটের পয়সা দিয়ে মানুষের উপকারের জন্য যে দল কাজ করে সেটাই হলো জনবান্ধব দল। তাদেরই দায়িত্ব পাওয়া উচিত জনগণের পাশে দাঁড়ানো। আপনারা টাপুর লোক, হারাটি 4 নম্বর ওয়ার্ডের লোক হয়তো মনে করতে পারেন যে এই কাজটাই বোধহয় এরা করলো। আজকে বিগত 2 মাস যাবত লালমনিরহাটের বুড়িমা থেকে তিস্তা পর্যন্ত যত ভাঙ্গা রাস্তা ওরা নিজেরাই দেখি মাটি কাটে, নিজেরাই ট্রাক্টর দিয়ে মাটি দেয়, বালুর বস্তা দিয়ে রাস্তা সচল করে রাখে। এগুলো দায়িত্ব তো সরকারের। কিন্তু আমরা জনবান্ধব রাজনৈতিক দল, জনগণের বিপদে আমরা বসে থাকতে পারি না। সেই কারণে এই কাজগুলো তারা করেছে। এজন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, উৎসাহ দিই। সবসময় কাজটা করতে হবে আমাদের। মানুষের পাশে থেকে মানুষের ভালোবাসা নিতে হবে আর ভালোবাসা দিতে হবে। ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছু নাই। মানুষ যাকে ভালোবাসে সেই ভালোবাসা সবচেয়ে বড় সম্পদ। আর বিগত ফ্যাসিস্ট সরকার মানুষকে ভালোবাসতে পারে নাই, ভালোবাসা পায়ও নাই। সেই জন্য পোটলা পুটলি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আমরা কোনো এমপিও না, মন্ত্রীও না। কত লোক দাঁড়িয়েছেন দেখেন, মা বোনরা কতটা এসেছেন। ওই যে বলে আপনাকে দেখতে চাই। আর একটা কারণে আমি এসেছি যে দীর্ঘ 17টি বছর এই 90 ফিট ব্রিজ করার লোক ছিল না, কিন্তু ক্ষমতার দাপট ছিল। আমাদের বাচ্চাদের আমাদের গুলি করে মারার ক্ষমতা ছিল ওদের, কিন্তু ব্রিজ করার ক্ষমতা ছিল না আমাদের। এটা কি ব্রিজ কি পার্মানেন্ট হইলো? হইলো না তো। এটা তো 5 মাস 6 মাস চলতে হবে, কিন্তু এটাকে স্থায়ী ভাবে ব্রিজ নির্মাণ করতে হবে। আর সেই নির্মাণ করার ক্ষমতা কার বলেন? কার ক্ষমতা? এই তো ক্ষমতাটা আপনাদের। সেই ক্ষমতাটা এক জায়গায় অর্পণ করতে হবে। সবাই মিলিত করতে পারে না, প্রতিনিধি লাগবে না। সেই ক্ষমতাটা আপনাদের। এই ব্রিজ নির্মাণ করতে গেলে সরকারের কোষাগারে টাকা থাকে, তালা বন্ধ থাকে, চাবি আছে আপনাদের হাতে। তো চাবিটা যদি আমার হাতে দেন তাহলে আমি গিয়ে তালা খুলে টাকা নিয়ে এসে ব্রিজ পাকা করে দিব। ব্রিজ অনতিবিলম্বে পাকা করতে হবে। সেই আনন্দের জন্য আসছি। এই দাবিটা গ্রহণ করে গেলাম, স্বচক্ষে দেখে গেলাম, ছবি নিয়ে গেলাম, এত গণমাধ্যমের লোক সাক্ষী রাখলাম সবাইকে। আমি আমার এই বক্তৃতা 1 বছর পরও বাঁচবে যে দুলু মন্ত্রী কি করলো, আমার উপর তাগিদ থাকবে। তখন সেই কাজটা দ্রুত গতিতে আমরা করতে পারবো। এই রাস্তার কথা উঠলো,
এই রাস্তাটা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা কি অবস্থায় চলাচল করেছে। কাজ শুরু হয়েছে, হয়তো আর 2-4-5 মাসের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু এই অঞ্চলের স্কুল আছে, এই স্কুল আছে, ওকরাবাড়ি বাজার আছে, লোক যেতে পারে না। আমি শুনেছি যে এই নদী পার হতে বাচ্চা নাকি মারাও গেছে পানি। এটা মর্মান্তিক, এটা খুবই দুঃখজনক। এই আধুনিক দেশে, সারা বিশ্বে একটা ব্রিজের অভাবে একটা প্রাণহানি ঘটে, এই লজ্জা রাজনীতিবিদদের। তাদের দায়িত্ব ছিল, তারা সেটা করে না। আমি মনে করি আমরা জনগণের পাশে রয়েছি কখন থেকে, অনেক বিএনপির সৃষ্টিকাল থেকে। সর্বশেষ 17টি বছর আমরা জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছি। কি কারণে লড়াই করেছি? আপনাদের ভোটের অধিকার। সে অধিকারটা ধ্বংস করে দেওয়া হয়েছে। 3টি নির্বাচন হয়েছে, কোনো ভোট হয়নি বাংলাদেশে। পুলিশে প্রিজাইডিং অফিসার আওয়ামী লীগের দুষ্টু লোকরা সিল মেরে বাক্স ভর্তি করেছে। এই লড়াই করতে গিয়ে আমাদের অনেক সাথী প্রাণ হারিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, অনেকে অন্ধ হয়েছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর জেল খেটেছে। আমরা যারা মঞ্চে বসেছি, জেল খাটার বাইরে আমরা কেউ না। কি আমাদের জমির সংগ্রাম ছিল? ব্যবসার সংগ্রাম করেছি আমরা? না আমার কোনো পার্সোনাল স্বার্থের জন্য সংগ্রাম করেছি? আমরা সংগ্রাম করছি আপনাদের অধিকার। আর অধিকার প্রতিষ্ঠা হয়েছে, তার প্রমাণ এই জায়গায়। যেমন যদি অধিকার না হতো, 5ই আগস্ট সৃষ্টি না হতো, একটা লোক এখানে থাকতে পারতেন না, জমাই হইতে দিত না। পুলিশ আসতো, বিএনপির লোককে গ্রেপ্তার করতো, আমাকে তো মহেন্দ্রনগরে অ্যারেস্ট করে রাখতো। তাহলে ওই অধিকারটা তো আমরা পয়দা করে দিছি। এখন সবাই মুখ খুলে কথা বলতে পারেন, নিজেদের কথা বলেন, দাবি আদায় করতে পারেন। সেই অধিকার যে দল প্রতিষ্ঠা করছে, সেই দলের পক্ষে তো থাকতে হবে আপনাদের। ভোটের জন্যই তো আমরা সংগ্রাম করলাম। আর এখন নানান দল তৈরি হয়েছে। 5ই আগস্টের আগে ছিল ফেসিস্ট, এখন আসছে ধর্ম ব্যবসায়ীরা, নতুন দল বেহেশতের টিকিট নিয়ে আসছে। বলেন কত বড় কুফরি! বেহেশতের মালিক কে বলেন না কেন? এটা কি কাকো দেওয়ার দায়িত্ব দিছে? তা মানুষের ধর্ম নিয়ে যারা এই ধরনের লুকোচুরি করে, তারা কোনোদিন আমাদের ধর্মের পক্ষ লোক নয়, দেশের পক্ষের লোক না। মার্কা দিয়ে যদি বেহেশতে যাওয়া যাইতো, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সব বাদ দিয়ে দিতে হবে। প্রয়োজন নাই তো। মার্কাত ভোট দিলে যদি বেহেশতে যাওয়া যায়। আর আমার মা বোনরা তো পাগল হয়ে গেছে বেহেশতে যাওয়ার জন্য, তালিম করে। আর এরা তো সহজ সরল খুব, কয় যে আমি আগত বেহেশতের টিকিট খান কেন? এই বেহেশতে এত সোজা? বেহেশত হবে আমল নামা দিয়ে। আর যারা ওদের নেতা একজন বলে যে কোরআনের আইন পরিবর্তন করার ক্ষমতা আমার, যারা আল্লাহর সঙ্গে তুলনা করেছে, তারা কি অবস্থায় জাহান্নামে যাবে সেটা পরকালে দেখলে বুঝতে পারে। যখন দাড়িপাল্লা ছিল না, সৌদি আরবে তো কোনো মার্কাই নাই, তো সৌদি আরবের লোক সব জাহান্নামী নাকি? আমার দাদারা যে মার্কা ছিল না তখন আমার দাদার বাপেরা সব জাহান্নামে গেছে নাকি? যাবে। এই ধরনের বিভ্রান্তিমূলক ধর্ম ব্যবসায়ীরা আবার নেমেছে। মানুষের ধর্মের অনুভূতিকে পুঁজি করে যারা কাজ করতে চায়, তাদের ব্যাপারে সাবধান থাকবে। কথা আর বাড়াতে চাই না। আমি মনে করি সামনে নির্বাচন আসবে। আপনারা যদি আমার শৈশব, কৈশোর, যৌবন এই দিনগুলো আপনারা আমাকে দেখেছেন, আমি লালমনিরহাটের মানুষের অধিকার আদায়ের জন্য সবসময় সোচ্চার থাকি, সবসময় সংগ্রাম করি। আমি বাংলাদেশকে জাগিয়ে তুলেছি লালমনিরহাটের নাম। এই যে সাম্প্রতিক সময় একটা স্লোগান দেই, ধরেন তো দেখি আমার সঙ্গে পারেন নাকি? জাগো বাহে! এটা কাকে জাগতে বলি? বাবা হে, জাগো বাবে বাহে। অর্থাৎ বাবাও বাহে বলি, বেটাকেও বাহে বলি। আমরা গোটা রংপুরকে আমি জাগিয়েছি, সেই কম্পনে বাংলাদেশ জেগে গেছে। এখন আমাদের আন্দোলনে শরীক হয়েছে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, আমাদের আন্দোলনের সকল কলেজ শরীক হয়েছে। এই একটা আওয়াজ, এইটা যদি আমি শুধু বাস্তবায়ন করতে পারি, তাহলে 2 কোটি মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে। এই একটা আন্দোলনে
আজকে 2 কোটি মানুষ তিস্তা নদীর করাল গ্রাসে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কেউ তাকায় নাই। আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে তিস্তা নদীর কাজ শুরু করবে তারা। যদি শুরু না করে, যতদিন আদায় হবে না ততদিন আমি রাজপথে থাকবো। এবং এটা কার জন্য? এটা আমার এলাকার মানুষের জন্য, শুধু লালমনিরহাট নয়, বৃহত্তর রংপুর, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, 2 কোটি মানুষ আজকে আমার দিকে তাকিয়ে রয়েছে, আমার ডাকে সাড়া দিয়েছে তারা। সুতরাং এটা তো আপনাদের জন্য একটা অর্জন, লালমনিরহাটের মানুষের, যে আমার ভাই দুলু ভাই কি। এই কারণে আমি মনে করি আপনারা সবাই সহযোগিতা করে। ফেব্রুয়ারিতে নির্বাচনে আমার হাতকে শক্তিশালী হওয়া মানে আপনারা শক্তিশালী হওয়া। এবং আবারও বলে যাচ্ছি, আমি চেষ্টা করব, আমরা এখনো ক্ষমতায় যেতে পারি নাই, নির্বাচনের পরেও হলো আগে হলো আমি ব্রিজ নিয়ে চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি যে আমার এলাকার লোক খুবই কষ্টের মধ্যে রয়েছে। সামান্য একটা ব্রিজ, কারণ তিস্তা ব্রিজ করছি আমি রেল সেতুর পাশে 2001 সালে বেগম খালেদা জিয়ার দিয়ে। আর এটা তো কোনো নস্যি আমার জন্য, নস্যি না, এটা কোনো বিষয়। আন্তরিকতা থাকতে হবে, দিল থাকতে হবে, মন থাকতে হবে। সেই মন নিয়ে আপনাদের কাছে আসছি। আগামী দিনে আপনারা আমার হাত শক্তিশালী করলে আপনারা শক্তিশালী হবেন। লালমনিরহাটের মর্যাদা সারা বাংলাদেশে সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ।